আচ্ছা, আমাদের বাংলা ছবি আরেকজন সুপারস্টার দেবের একটা ভালো নাম আছে জানেন, দীপক অধিকারী। তো এরকম আমরা যে আচ্ছা আমাদের মধ্যে ফরাসদা উপস্থিত আছে, এরকম একজন মানুষ, এরকম একজন বাঙালি, পুরো খাঁটি বাঙালি, একদম 24 ক্যারেট। তো এরকম একজন বাঙালি, ওনার ভালো নাম আমরা সবাই জানি, খরাজ মুখার্জি। ওনার ডাকনাম জানেন কেউ? আচ্ছা দেখা যাক। দাদা, তোমার ডাকনামটা আজকে তুমি আমাদের সবাইকে বলবে। তোমার ভালো নাম তো খরাজ মুখার্জি, আমরা সবাই জানি। আরে ভাই, শিল্পীদের কোনো পার্মানেন্ট ডাকনাম হয় না, তাই না? আরে এই তো এখনই সঞ্চালক ভাই আমাকে কি নামে ডাকলেন, বগলা বগলা মামা। একদম, হ্যাঁ ওই রকমই শিল্পীদের এক একটা ছবি রিলিজ করে, হ্যাঁ, আর তারপরেই দেখা যায় যে তার নামটা পাল্টে যায়। আচ্ছা, হ্যাঁ, ওই যেমন তোর বগলা মামা রিলিজ করছে, আমাকে সবাই বগলা মামা বলছে। হ্যাঁ, অমিতাভ বচ্চনের ডন নামটার মধ্যে একটা অত্যন্ত দামি কথা লুকিয়ে আছে তো। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, মদ না মানে হচ্ছে মদ না। দেখুন, আপনাদের দেওয়া ভালো নাম পেয়েছেন, ডাক নাম যেটা মদ। আচ্ছা, আমার একটা কথা মনে হচ্ছে জানো, বল, তোমার আরো একটা ভালো ডাক নাম আছে। কি বল? মারবে না তো বললে? আরে মারবো কেন? এই সত্যি কথা বলো। আরে তুই বল না। এই রাগারাগি করবে না? না কিছু করবো না, বল। শিওর তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, একদম। আচ্ছা, তোমার আরো একটা নাম হচ্ছে মদন। হ্যাঁ, মদনাও বলে, মদনও বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোবেসে বলো তো। হ্যাঁ, এরও কিন্তু একটা খুব গভীর অর্থ আছে জানো। কি? মদ অন। লে, আমি সুইচ অফ করার চেষ্টা করছি, অন করে দিচ্ছি। আরে বাবা, আমি অর্থ বললাম, নামের একটা অর্থ